থেকে দেখা যাবি ওই সেদিন থেকে বাড়ির যা খালি দোয়া করে, আল্লাহ আল্লাহ জান্নাতে গেলে একটা হুর দিও, আল্লাহ আল্লাহ জান্নাতে একটা হুর দিও। বউ খালি কান ফেলা আছে, কি কয় রে? তো মোনাজাত শেষ করলে বউ বলতে যে কি কইলে, তাই আল্লাহ যেন জান্নাতে একটা হুর দেয়। বলে হুর কি? বলে সুন্দরী, তোর মতন এরকম ব্যাসাই জানা। বউ চিন্তা করে কারেন্ট গেলে আমি বাতাস করি, তোর ফাটা পাও আমি ভ্যাজলিন দিয়ে দিই, তোর ময়লা কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিই, আর তুমি আমারে না চাই হুরকে চাও। পরের দিন বউ দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ জান্নাতে গেলে আমাকে একটা হুরা দিও, আল্লাহ একটা হুরা দিও। স্বামী কই করে হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি লেফের ওয়ারও ছিঁড়ছো, আমার পাও ছিঁড়ছো। এই শীতকালে কিন্তু কতগুলো মরদ মানুষের পাও ফাটা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? পাও যখন ফাটে ওই ফাটাটা কিন্তু বিলেটের মতন ধার হয়। এখন একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রীর ঘুমাতে যায়, ওটা ফাটা পাও যদি বইয়ের পায়ের ওপরে একবার যায়, বউ ঘুম থেকে লাভ দুটো বলবে মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনি খাইলেন না, টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আমার খাওয়াটা এখনো আছে, চলেন একজনের খাওয়া আমরা দুইজনে খাই। ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বললেন, বিবিরে আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের খাবার সংকট হবে তখন একজনের খাওয়া তোমরা তিনজনে খেয়েও। একজনের খাওয়া কয়জন? কারণ তোমরা ক্ষুধাকে তিন ভাগ করবা, দেখতেছ খাদ্য কম জনগণ বেশি, তখন ক্ষুধাকে তোমরা তিন ভাগ করবা। কয় ভাগ? এক ভাগ হলো খাদ্য, এক ভাগ হলো পানি, আর এক ভাগ হলো আল্লাহর জন্যে। কয় ভাগ হলো? তাহলে কয়জন খাওয়া যাবে? তিনজন। আর আমরা কোন পর্যন্ত খাই? এই টুটি পর্যন্ত খাওয়ার পরে বলি, ভাই আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। আল্লাহ রাসূল বলেছেন ক্ষুধাকে তিন ভাগ করে যারা খায় তাদের কোনোদিন, শোনেন, তাদের কোনোদিন এই বুকের উপরে ভুঁড়ি উঠবি না। এখন আমাদের কতগুলো মরদ মানুষের বুক এটি পেট এটি। 38 বছর হলে আমি ওয়াজ করতেছি। কয় বছর? কোনো কম বেশি আছে? কথা কর না কেন ভাই রে, কথা কর না কেন? আপনারও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমার ভুঁড়ি পাবেন না। আমার ভুঁড়ি কোন জায়গায় লুকা আছে? তো ভুঁড়ি বাড়ে কেন? আপনি জানেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ওই ভারতের সাথে আমাদের যুদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যুদ্ধ করবার গেলে আপনি ভুঁড়ি টানবেন না রাইফেল টানবেন? হাই রে হাই, কতগুলো ছেলে করে দেখি লুড়ে পারতেছে না, উড়াতে উড়াতে বাড়ি খাচ্ছে। কি আছে হুজুর? বাড়ি খাই খাই ছিলে গেছে হুজুর। তোর উড়াত কে এত মোটর? বাংলাদেশের কোনো আর্মি উড়াতে উড়াতে বাড়ি খায় এ দেখছেন কোনোদিন? এখন হযরত ওমরের বিবি বলতেছে একজনের খাওয়া আমরা দুইজনে খাবার চাই। উমর ফারুক বললেন আমার কোনো আপত্তি নাই। এখন বিবির খাবার স্বামী স্ত্রী ভাগ করে নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে যখন ওই রুটি আর হালুয়া খাবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিছো, আর সেই যদি বাড়ির অভিভাবক হয়, তাহলে অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ বলেন। নেতা কাক কয় দেখছেন? যাকে কারাগারে বন্দি করছো তার না হয় তোমার খাবার দিয়ে আসলে, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয় তাহলে তার অধীনস্থদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাত থরথরে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর কান্দের বলে, যাকে আমার খাবার পৌঁছায় দিলাম তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? বউ বলতেছে, তাহলে আমিও খাবো না। আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা বাঁধে তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বলেন তো, মরদ মানুষ যদি জেলখানাত বন্দি থাকে তাহলে বাড়ির যে মানুষ থাকে সেটা কি মানুষ? এ কথা কন না কেন, সেটা কি মানুষ?
তাহলে হযরত উমরকে তার বউ বলতেছে তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন, অথচ আমার মতন বক তার বউ কোনোদিনও বলবি না যে মরদ গেছে মালয়েশিয়ার আর বউ তুমি খাবার দিয়ে আসো, এটা কোনোদিনও কবি না। কেন হার বউ জানে, কি জানে, দেখেন নেতা কাক হয়। ওমর ফারুকের বিবি খাবার টোপলা করে দেয়, সে মাইকের সামনে চঞ্চন হাঁকে কি, সেই টোপলা নিয়ে হযরত ওমর বেদুইন সাহাবীর পরিবারকে খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে পাহাড়ি এলাকার দিকে। হঠাৎ হযরত ওমরের কানে একটা করুণ সুর আসতেছে, বাবা ও বাবা, এত রাত হয়ে গেল, আপনি কেন বাড়ি আসেন না? আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি এইটা তারই সন্তান হবে। ওমর ফারুক এই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললেন, বাজান তোমার বাবা কোনো এক কাজে আটকে গেছে, আমি তোমার বাবার মতন দরদ নিয়ে তোমার কাছে খাবার দিয়ে আইছি, এই মেহেরবানি করে খাবারটা গ্রহণ করো। ওই ছোট বাচ্চা বলে, পথিক তুমি আসলেই ভালো মানুষ, সুবহানাল্লাহ কোন। যখন আমি বাবা বাবা বলে কাঁদতেছি তখন কেউ আমাকে সান্ত্বনা দিবার আসে নাই, অথচ তুমি আমাকে এক টোপলা খাবার নিয়ে সান্ত্বনা দাও। তুমি অথচ ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ওই ছোট বাচ্চা বলতেছে, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক সবসময় চুম করছে, বেটা কয় কি, তুমি আসলেই ভালো মানুষ, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক বললেন, বাজান আমার মধ্যে কোরআন নাই তুমি কেমনে বুঝলে? ছেলেটা সঙ্গে সঙ্গে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর পরে, মনোযোগ দিয়ে শুনবেন, শ্বশুরক দিকে আসসালাম আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে? হাই রে, শ্বশুর গল্প করে, আল্লাহ আমাকে একটা জামাই দিছে পারে। ওর বাপের কাছে যায়, কোন তো তোমার বেটা কেমন? শালা না পাটা, মেয়ে মানুষ হচ্ছে। শ্বশুর সুনাম করে, বাপ সুনাম করে না, কারণ কি, বাপরে কোনোদিন সালাম দেয় না। ওই বিয়ে করার পর থেকে আর বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর বাপ মাকে দুই চোখে দেখবার পারে না। এরকম পাটা আছে না নাই, জোরে কোন আছে না নাই? বিয়ে করার আগে খুব ভালো, কিন্তু যেই বিয়ে করছে বউ আর কানের মধ্যে যে কি গরম পানি ঢুলে দিছে ভাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজর দাও, মক্কা মদিনা যাওয়া লাগবে না, আল্লাহ তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই শাশুড়ি বলতেছে, আম্মা হাতিয়ান্দ বাজারে যাচ্ছে, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে দুটাই আনবো। যাওয়ার সময় দেখে মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে আর তাকায় না, মাথা নিচু করে হাঁটত যাচ্ছে। মা বলতেছে, কে রে বেটা, 7 দিন আগে পান কিনে দিয়েছিস রে 10 টাকার, আজকে হাতিয়ান্দ বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি, এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই। শাউরের জন্য তুমি ডাব গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান খাই খাই। ওই বেটা না পাটা, কথা কন না কেন, বেটা না পাটা? ওই ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? যদি কোরআন থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আমার বাবাই শুধু বাবা, দুনিয়ার কোনো মানুষকে আমার বাবার জায়গায় আমি বসাতে পারবো না। তুমি যতই বাবার দরদ দিবার চাও, তুমি আমার বাবা হতে পারবা, আমার দয়াল বাবা। এরকম আছে না নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। 3টা বিষয় আপনারা খুব খেয়াল করবেন। কয় বিষয়? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। এই 3টা বিষয় 2 করা জায়েজ নাই। কয় করা জায়েজ নাই? কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে? কথা কন না কেন?
তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমি আমার বাবা ছাড়া অন্য কাউকে বাবার জায়গায় জায়গা দিতে পারি না। বাবা ছাড়া আমি খাইও না, ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি আছে ওই জেলখানার দরজায়, ওই দেখো তোমার বাবা। ছোট্ট বাচ্চা জেলের দরজায় গিয়ে বলতেছে, বাবা আমি এতক্ষণ হলে কাঁদতেছি, বাবা আপনি না গেলে আমি খাবো না, ঘুমাবো না। আপনি এই ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন, আপনাকে কে বন্দি করেছে? একটাবার খালি নাম বলেন বাবা, আমি তাকে সাইজ করবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। বাবার দরজায় গিয়ে ছোট্ট বাচ্চা কি বলতেছে, খালি একটাবার নাম কন। আপনাকে কে বন্ধ করলো? খালি নাম বলেন। ওমর ফারুক একটু দূরে থেকে মুচকি মুচকি হাসতেছে। এরাই হলো প্রকৃত সন্তান। বাবা যদি জেলখানায় বন্দি থাকে, সন্তান কোনো দিন সহ্য করতে পারে না। জোরে গান কথা ঠিক কি না? তাহলে বাপ মাকে যদি বেটার বউ কষ্ট দেয়, আপনার বউ যদি আপনার কষ্ট দেয়, মা ও বাপ যদি কান্দে, আপনার যা বলতে হবে, ও মা আপনি কান্দেন কেন, বাবা কান্দো কেন, তোমার কে কষ্ট দিল বাবা? খালি একবার নাম কও। আপনি বাপের সামনে গিয়ে খালি একবার বলতে পারবেন যে আব্বা আপনার মন ভার কেন, আব্বা আপনার কে কষ্ট দিল, খালি নামটা কোন তো। বাপ যদি বলে তোর বউ, তখন বইয়ের কাছে এসে কি বলা লাগবে? এই ফকুনির বেটি, তুই যা কষ্ট দিল সে যদি মরা যায়, সারা জীবন কানলে সে বাপ পাওয়া যাবে না। আর তোকে যদি আমি সকালবেলা ছাড়ি, বিকেলবেলা আর একটা বিয়ে কর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষে বাংলাদেশে বইয়ের অভাব আছে, কিন্তু মায়ের 25 তারিখ আমার মা মারা গেলে আমি বুঝতেছি মায়ের মতন, সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। খালি একটাবার নাম বলো বাবা। কে তোমাকে জেলখানায় বন্দি করছে, খালি নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। বেদিন সাহাবী চোখের পানি নিয়ে বলে, পাগল রে, যে আমাকে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। কি নাম? যেই বলছে যে আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানায় দরজায় বসে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি যদি তোমাকে বন্দি করে তাহলে তুমি নিশ্চয়ই খারাপই করছো। কিছুক্ষণ আগে কি বললো? কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কও, সাইজ কর্ম। যে নাম বলেছে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে কারাগারে বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অপরাধ করেছ। আপনার বলেন তো, নামটা শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বাপের পক্ষে না ওমরের পক্ষে? যে ওমরকে দেখছে কোন দিন, দেখলে কোনো দিন কান্দ তোটে, কিন্তু নামটা শোনার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বাপের বিপক্ষে ওমরের পক্ষে কেন গেল? উমরের পক্ষে যাওয়ার কারণ হলো, ছোট্ট বাচ্চা যখন রাতের বেলা ঘুম আসে না, তখন বাবা বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তুই যখন ঘুম পারতেছিস না, তাহলে একজন মহান ব্যক্তির জীবনী তোরে শোনাই। একজন মহান ব্যক্তির জীবনী শোনান। আপনার ছোট বাচ্চা যখন কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে, আপনার বাচ্চারে কাছে নিয়ে মোবাইল না দিয়া তাকে একজন মহান ব্যক্তির জীবনী শোনান। জোরে কোন কথা ঠিক কিনা? আমার একাই হুজুর খালি কান্দে, একটু দোয়া দৌড় পড়ে দেন তো। দোয়া দৌড় পড়ে ফুঁক দিলাম, কান্না থামে না। 1-8 মাস পরে বললাম, মা কি খবর? বলে হুজুর আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হয়েছে? না হুজুর আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই ছোট বাচ্চা এমন বদ অভ্যাস হয়েছে, হুজুর মোবাইল না চালু করলে ভাতই খায় না। যারা মোবাইল চালু করে করে ছোট বাচ্চারে ভাত খাওয়াচ্ছেন, আজকে বুঝতেছেন না, একদিন বুঝবেন আপনি নিজেই সন্তানের পায়ে কুড়াল মারতেছেন। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। বেদুইন সাহাবী বলতেছে, আল্লাহ একজন
নেতা আমাদেরকে দান করেছে, সেই নেতার জীবনী শুনবা। বাচ্চা বলে আব্বু তাহলে বলেন। বেজন সাহাবী বলতেছে, আমরা যেই নেতা পেয়েছি আমরা সবাই ঘুম পাড়ি, কিন্তু আমাদের হযরত ওমর ঘুম পাড়ে না। সবাই যখন ঘুমায় গেছে, হযরত ওমর নিজের চোখে দুঃখী মানুষকে দেখার জন্যে চোরের মতন ঘুরতেছে। র্যাব নাই, পুলিশ নাই, একা একা হযরত ওমর ঘুরতে গিয়ে দেখতে পাই গভীর রাত্রে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে কি যেন পাক হচ্ছে। দুইটা ছোট বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলো গোস্ত সিদ্ধ হয় না। এত রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন? মেয়েটা বলে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার কি হবে? কারণ আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছিলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। সেই ভালো মানুষের কাছে 2টা এতিম বাচ্চাকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল, জোরে কান ইয়াদউল ইয়াতীম, এই 2টা এতিম বাচ্চাদের নিয়ে আমি হযরত ওমরের দরবারে যাব, কিন্তু এত মানুষের ভিড় ওমরের দরবারে যাবার পারলাম না। আগামীকাল যাব এই নিয়তে। গভীর রাত্রে মদিনার ভিতরে একটা তাঁবু টাঙ্গাইছি, কিন্তু আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে, কিন্তু আমি মা হয়ে কি খাবার দেব? আমার কাছে খাবার কিছুই নাই। তখন আমি পাতিলের মধ্যে পানির মধ্যে পাথর দিয়ে আনি আগুন জ্বলাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এ কথা শুনতে শুনতে সন্তান যদি ঘুমায় যায়, কিন্তু এদের পেটে এত ক্ষুধা আজকে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। ওগো পথিক, পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু পানি আর পাথর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম সবচাইতে বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি বলেন, আমি বস্তা কাঁধে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ কাঁধে নেয় না, দেয়াটার বস্তা আমার মাথায় উঠায় দে। সবচাইতে বড় বস্তা ওমর ফারুক মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড়ায়, আসলাম কান্দের বলে, আমির আল মুমিনিন, আপনি হঠাৎ পড়ে গিয়ে কষ্ট পাবেন, এত জোরে দৌড়ান না। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া খাওয়ায়। 2টা বাচ্চা ওমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা মারা গেছে, আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে আপনি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মা বলে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আমি দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু নিজের থেকে ভালো মানুষ দেখি নাই। আজকে এমন একটা ভালো মানুষ তোমাকে দেখলাম। উমর যদি খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। ছোট বাচ্চা বলতেছে, বাবা যেই মানুষটা এত ভালো, আর সেই মানুষটা যখন তোমাকে কারাগারে বন্দি করছে, নিশ্চয় তুমি অপরাধ করেছো। ও বাবা, কোথায় হযরত ওমর থাকে? একটাবার খালি ওমরের কথা বলো,
আমি তার কাছে গিয়া তার পাও ধরে হলেও তোমাকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করব। বেদুইন সাহেব বলে, পাগল রে, ওমর ফারুক পাও ধরলে ছেড়ে দিবে না। কারণ ওমর ফারুক, ওমর কি ফারুক, জোরে কারণ ওমর কি, তার পা ধরে তুমি আমাকে জেলখানা থেকে বের করতে পারবা না। যদি তোমার বাবাকে জেলখানা থেকে বের করবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও। আমাকে যদি কারাগার থেকে বের করতে চাও, তাহলে কি মন্ত্রী, জোরে কান কি মন্ত্রী? আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে না দিই মনে নাই, এখনো জানেননি না, দীপুমণি শিক্ষামন্ত্রী নাই, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। শোনেন, 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী। কয়েকদিন আগে একটা বইয়ে দেখা গেল, ইসলাম ধর্ম বই, ভিতরে দুর্গার ছবি। আমাকে শিক্ষামন্ত্রী আকডম বাগডম ঘোরানো সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, কি হবি রে? ক্লাস 2 এর ছাত্র পিঠের উপরে বই লিয়া খারাপ হয়ে পেশাব করতেছে, যন্ত্র একদিক বেঁকা করে দিয়ে পেশাব করতেছে। যন্ত্র বেঁকা করা যাবি? ওই কি করে, হাফ প্যান্ট কিনতে আসে, এক সাইড দিয়ে বেঁকা করে মারে দিচ্ছে। বেঁকা করে পেশাব করতে করতে ওটাও তো বেঁকা হয়ে যাবে। আমি কইলাম, কেরে পাগল, বস, বসে থেকে পেশাব কর, খাড়াই করিস কে? কোন ক্লাসে পড়িস? কাজ তুই পড়িস আসা, তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? বস থেকে পেশাব করবি। ও তখন বলে, চা দেখি খয়, প্রাইমারি পেশাবখানার যেদিকে আমার স্যারও খাড়া হয়ে পেশাব করে। লজ্জা লাগতেছে? আইরে টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বল মাসে, তাই না দেখে ভোজন মাসে। মাসুম বাচ্চাদেরকে এরকম মিথ্যা শিক্ষা যে মুসলিম কান্ট্রিতে দেওয়া হয়, এরা শিক্ষামন্ত্রীর উপযুক্ত নয়। যখন কথা ঠিক কি না? শিক্ষামন্ত্রী কে হবে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। আবু বকর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। একই মানুষকে বারবার শিক্ষামন্ত্রী দেওয়ার পেছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একবার হযরত উমর জেরুজালেমে গেছিল, ভাগ্যগুণে রাখাল উটের পিঠে, উমর হচ্ছে রশি, জমিনের মধ্যে দাঁড়ায় আছে। জেরুজালেমের লোকেরা উটের পিঠে রাখালকে উমর মনে করে একটা চকিয়া এনে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি পা দিয়ে আগে চোখের ওপর পা দিবেন, তারপরে আমার উপর পিঠের পা দিয়ে আপনি নামেন। রাখাল খালি কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কান্দেন কেন? যেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইহুদিরা চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জেরুজালেম উমর গেছিল। রাখাল খালি কান্দে, জেরুজালেমের খ্রিস্টানরা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছো, সে কিন্তু উমর না, আমি হলাম রাখাল। আর জমিনে দাঁড়ায়া যিনি, তিনি হলেন হযরত উমর। জেরুজালেমের ইহুদিরা খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টান বলতেছে, আর আমরা খ্রিস্টান ধর্ম থাকবো না, আমাদেরকে আপনি কলমা পড়িয়ে দেন। ওমর ফারুক কলমা পড়লো, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এখানে যুদ্ধ করা লাগছে? বিনা যুদ্ধে হাজার হাজার খ্রিস্টান মুসলমান। তো একজন বেকা, বেকা বেকা বোঝেন না? বেকা বোঝেন না আপনারা? এখানে অনেক মানুষ আছে, তার মধ্যে দেখবেন 2-1 বেকা, যতই ওয়াজ করি ফজরের নামাজ পড়বি না, এরকম আছে না নাই? ওই বেকাটা মুসলমান না হয়ে দৌড় মারছে, যা খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে বসতে জিকির মারতেছেন, মদিনার উমর এসে সব খ্রিস্টান ও মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে গিয়ে বলে, উমর আমি মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি হলে তার কোনো টেনশন নাই, পড়েন কলেমা। কয় না, আগে কলেমা না। উমর ফারুক বললেন, তাহলে কেমনে মুসলমান হবেন?
পাদ্রী বলতেছে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে কি 4টা প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই লাশ আর কবরের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে কাফেররা তাকে হত্যা করছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না কিন্তু জীবিত থাকে। ওমর ফারুক কান্দের হলে পাদ্রী রে, উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এরকম প্রশ্নই আমি জীবনে শুনিনি। পাদ্রী বলতেছে তাহলে আমার আর মুসলমান হওয়া হলো না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে ফিরে আসলেন মদিনায়, হযরত আলীর সঙ্গে দেখা। আলী বললেন খবর কি? ওমর ফারুক বলেন হাজার হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বলতেছে কিন্তু একটা পাদ্রী হয়নি। বলে পাদ্রী না হওয়ার পিছনে কারণ কি? বলে 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছেন এই সহজ প্রশ্নের উত্তর দেওয়ার পারেননি। এটা হলো মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দিল, ওই সময় সূর্যের আলো সাগরের মধ্যে পড়েছে ওই রাস্তা। কিন্তু যখন ফেরাউন যাওয়ার হয় তখন সাগর পূর্বের মতন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বি না। মুসলিম করছে কে রে? 2 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটাও জীবিত। আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে আলী 3 নম্বর প্রশ্ন করেছে, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাইকে হত্যা করছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এই জন্য ওইটা তার হায়াত কম। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে মারছে। ওমর কান্দের বলে আলী রে, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেওয়ার পারে না তারপরেও জীবিত? আলী বলতেছেন মায়ের উদরের মধ্যে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলতেছে এই জন্যই আল্লাহ তোমাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। ভিতরে জ্ঞান থাকার দরকার আছে না? কথা কন না কেন? আছে না নাই? বেদুইন সাহাবী বলতেছে আমাকে যদি কারাগার থেকে বের করবার চাও তাহলে উমরের কাছে গিয়া হবে না, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। শিক্ষামন্ত্রী হযরত আলী যদি আমি যখন ওয়াজ করেছিলাম ওই সময় যদি থাকতো তাহলে আমাকে কারাগারের মধ্যে ঢোকা লাগতো না, আমার গলায় ফুলের মালা দেওয়া হতো। সুবহানাল্লাহ। আমি যখন এই 3টা ওয়াজ করছি, কয়টা? ইন্নহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরা, এই 3টা ওয়াজ যখন আমি করছি তখন সব সাহাবী ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। শিক্ষামন্ত্রী যদি ওই জায়গায় থাকতো তাহলে আমাকে কারাগারে বন্দী হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরাই দিত। যাও শিক্ষামন্ত্রীর বাড়িতে যাও। ওই ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এসে দেখে বিশাল একটা রাজভবন। নাকি এখনকার এমপি মন্ত্রীদের বাড়ি দেখছেন? আর বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রীর বাড়ি কিরকম হবে? আল্লাহ আমাকে নিজের চোখে দেখাছে, আল্লাহ আমাকে নিজের চোখে দেখাছে মা ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ বলে না, ওটা বাড়ি করে একটা ঝুবড়ি। ছোট্ট বাচ্চা তার বাবার কথা মতো শিক্ষামন্ত্রীর বাড়িতে এসে দেখে দরজার সামনে 2টা যুবক দাঁড়ায় আছে। এইটা যুবক হলো চাঁদের চাইতেও সুন্দর। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হইল হোসাইন। সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ,
আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম কি? কেবল আপনার কথা কন না কেন, একজনের নাম কি? আর এখনকার যুবকদের কাছে মেসি নেইমার, মেসি নেইমার। আর সালাতো খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন কইছে, আর কানের উপর দিয়ে চলে গেছে, শুনবার পাইনি। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, সকালবেলা গল্প করতেছে, মেসি ভাই এইভাবে কাটে দিয়ে খালি মারিয়ে দিল রে। কি এই যুবকেরা, মেসি নেইমার তোমাদের আদর্শ হতে পারে না। মেসির মতন চুল কাটছে, বলে এটা কি চুল কাটা? কয় মেসি কাটিং হুজুর। এটা কি কাটিং? কয় নেইমার কাটিং। মেসি নেইমারের মতো মাথার চুল কাটো, অথচ জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। হাসান হোসাইনের মতন সাইজ করো, তাহলে জান্নাতে যাবার পারবা। কারণ এই দুইজন যুবক যদি সিগনেচার না দেয়, আমরা কেউ জান্নাতে যাবার পারবো না। হয়তো আপনি বলবেন হুজুর আপনি না বুড়ে, আপনারা কোন তো আমি তখন জান্নাতত যাবো, আল্লাহকে আমাকে বুড়ে করে পাঠাবি? কথা কয় না। কোনো বুড়ে জান্নাতত দিয়ে কোনো লাভ আছে? কেন 70টা হুর থাকবি রে, বুড়ে কি করবি? দেখা ছাড়া উপায় নাই। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ খান। আর সেই যুবকদের সর্দার কয়জন? ছোট্ট বাচ্চা দেখতেছে দুইজন যুবক দরজায় দাঁড়ায় আছে, শিক্ষামন্ত্রীর দরজায়। কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, দুইজন যুবক দাঁড়ায় আছে। দুইটা যুবকরে সালাম দেয়া ছোট্ট বাচ্চা বলতেছে, এটাই কি শিক্ষামন্ত্রীর হযরত আলীর বাড়ি? হাসান হোসেন বলতেছে, তুমি ছোট্ট মানুষ, তুমি শিক্ষামন্ত্রী কি করবা? এমন সময় হযরত আলী ঘর থেকে বের হয়ে বলে, বাবা তুমি শিক্ষামন্ত্রীকে কেন খুঁজতেছো? বলে আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করছে, আমি আমার বাবাকে মুক্ত করার জন্য আপনার কাছে আইছি। হযরত আলী কান্দের বলে, ওমরের মতন মহামানব যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, তাহলে আমার মতো আলীর কোনো ক্ষমতা নাই তোমার বাবাকে বের করবে। কারণ ওমর যেই কাম করে সেই কাম নিজের ইচ্ছা মতো করে না, আল্লাহর কোরআন নবীর বিধান মোতাবেক করে। সুবহানাল্লাহ রাখেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন দিয়ে যখন দেশ চলে তখন বিচার কেমন, আর বর্তমান বাংলাদেশের বিচার কেমন চলতেছে? ও যে আমার ওয়াজে শোনেন নাই, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আমের খবর কি, যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের চোড়া আম পাড়তেছে, ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, বউ চল কেউ খাইনি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসেন কেন? বাগানের মালিক বলে, হাসিস কেন রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে কয়, চাচা কোথায় বাপক খুঁজবার যাবেন, আমার বাপও আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের কয়, আল্লাহ বিচার দিব তার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। জোরে গান ঠিক কিনা ভাই? বিচার দেওয়ার মানুষ নাই। এক সময় হলো 12%, এক সময় হলো 22%, এক সময় কয় 27%, ঘুমোর থেকে ওটা কয় 40%। কার কাছে বিচার দেবেন ভাই? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ আকবার দুই একজন কোন সকলের মুখে আল্লাহ আকবার বের হবি না, কারণ যাদের ভিতরে শয়তান বসা থাকে ওরা আল্লাহ আকবার কর পারে না। কারণ আল্লাহ আকবার করলে কেউ দৌড় না মারলেও শয়তান দৌড় মারবি। ধরে কোন ঠিক কিনা? পারবেন না ভাই? পারবেন? পারবেন?
কি হলো? কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান। যখন কোরআন তেলাওয়াত হয় তখন ঈমান বাড়া যায়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? খালি চুপ থাকার কারণে স্টার জলসা জি বাংলা আমাদের ঘরের মধ্যে ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যা দেখেন আপনার বাড়ির মধ্যে হরি 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 লো 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 কেনা। আমি মুসলমান, আমার বাড়ি হরি হরি কেন? যা দেখতেছেন ম্যাডাম আপনার বউ স্টার জলসা দেখতেছে, আপনি বলতেছেন চুপ থাকাই ভালো। গন্ডগোল করে কি হবি? চুপ থাকাই ভালো। আপনি বুড়া মানুষ মসজিদে যাচ্ছেন আর আপনার আড়ে আজান শুনে 2.5 হাত হচ্ছে, আগে আসলে 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। আপনি জানলা দিয়ে তাকে দেখলেন, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঠেকাত হচ্ছে। চুপ থাকাই ভালো। বাপ বেটা গন্ডগোল কর্ম, চুপ থাকাই ভালো। আপনার মেয়ে হাই হিল করে ঘুরতেছে কিলকিল করে গোটা পাড়া, অন্য এখন গলার মাফলা হয়ে গেছে, পর্দার কথা বলবো না, চুপ থাকাই ভালো। পেঁয়াজের দাম 80 টাকার থেকে 150 গেল, কথা কম দরকার নেই, চুপ থাকাই ভালো। পরে যায় দেখে 250, চুপ থাকাই ভালো। এমন চুপ হয়ে গেছে ভাই, চোর এসে চুরি করতেছে, আপনি দেখতেছেন সব নিয়ে যাচ্ছে, চুপ থাকাই ভালো। কথা বলে চোরের সাথে মারামারি কর্ম, ওই লিয়ে যাক, পরে আমি কামাই করে আবার কর্ম। চুপ থাকা। খালি যদি বলেন কে রে চোর, সব ফেলে দে দৌড় মারবি, কথা ঠিক না? বউ তখন স্টার জলসা দেখতেছে, তখন খালি কোদাল নিয়ে এসে কয় এই না, বোক লয় টিভি। বউ তোর হাত করে বলতেছে চ্যানেল পাল্টাচ্ছি, কি মনে করছেন আমার হাতে রিমোট নাই? ওই তখন চ্যানেল পাল্টে টেন দেখতেছে, চ্যানেলাই দেখতেছে, আর হরি হরি নাই, হরি হরি। খালি স্টার জলসা জি বাংলার মধ্যে গেলি হরি 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 হরি, কথা কর না কেন? চুপ থাকাই ভালো। কি মন খারাপ করতে চান না? রাত খুব একটা বেশি হয়নি তো, না চালাচ্ছি তো, কিন্তু চুপ থাকাই ভালো। এই ছেলে মেয়েকে খারাপ থাকাই ভালো না বসা ভালো? বসো বাবা, বসো না, বসো ময়নারা, বসো। আর জায়গা যাই থাক, বসুক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ছোট্ট বাচ্চা হযরত আলীকে বলতেছে আমার বাবা 3টা ওয়াজ করেছে, তখন আপনি ছিলেন না। আলী বলতেছে তোমার বাবা কি ওয়াজ করার কারণে জেলখানায় বন্দী হলো, তুমি কি মুখস্থ করতে পারো? ছোট্ট বাচ্চারা 1বার থেকে 2বার শুনলি মুখস্থ হয়ে যায়, জোরে কোন ঠিক কি না? এই জন্য হাফেজি মাদ্রাসায় কোনো বুড়া যায় যদি ভর্তি হয় যে আমি হাফেজ হমো, তখন হুজুর কবি চলবি না। কেন আল্লাহ রাসূলের যত সাহাবী, সর্বপ্রথম যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তার নাম হলো হযরত আলী। কারণ ইসলাম গ্রহণ করছে আবু বকর 35 বছর বয়সে, উমর ফারুক ইসলাম গ্রহণ করছে 19 বছর বয়সে, 27 বছর বয়সে, আর ওসমান গনি ইসলাম গ্রহণ করছে 22 বছর বয়সে, আর হযরত আলী ইসলাম গ্রহণ করছে 8 বছর বয়সে। এখন বলেন তো 4টা ছাত্র যদি হাফেজে মাদ্রাসায় ভর্তি হয়, আবু বকর, উমর, ওসমান, আলী, তাহলে কি আগে মুখস্থ করবে? কারণ আলীর বয়স কত? আলীর বউ আছে, চল আছে, কোনো টেনশন আছে, কিন্তু ওসমানের বউ আছে, উমরের বউ আছে, আবু বকরের বউ আছে। কোরআন পড়তে পড়তে বইয়ের কথা মনে হবি, ওই আয়াত ভুলে দেবি। আজকে জেলখানার যায় কিছু আলেম হাফেজ হচ্ছে, কারণ ওই জায়গায় বউ নেই, চল নেই, টেনশন নেই, ওটি যে হাফেজ হচ্ছে। সোনাল্লাহ কান না কেন ভাই রে? তাহলে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ তার নাম হলো হযরত আলী।
আর যেই ছেলে হযরত আলীর কাছে শিক্ষা মন্ত্রীর কাছে গেছে, ছোট্ট বাচ্চা বলতেছে আমার বাবা 3টা ওয়াজ করেছে। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। তাহলে আসমানের দিকে তাকায় বলতেছেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কথা শুনে হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহু আকবার। এত ভালো ওয়াজ তো পৃথিবীতে আর একটাও নাই। তোমার বাবা যে 3টা ওয়াজ করছে, এই 3টা ওয়াজ হলো সবচাইতে ভালো ওয়াজ। বেদিন স্যার বেটা বলতেছে তাহলে জেলত কে? আলী বলতেছে চলো তোমার সাথে যাই। বেদিন সাহাবের কাছে গিয়ে বলতেছে ভাইজান তোমার ছেলের মুখে শুনলাম, তুমি আমার একবার শোনাও। এবার বলতেছে আমি 3টা আলোচনা করেছি। একটা হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। হযরত আলী বলতেছে রে বেদুইন সাহাবী, আমি তোমার পক্ষে উকিল হব। দুনিয়ার কোন ওমরের কারাগার তোমাকে বন্দি রাখতে পারবে না। ছোট বাচ্চা দৌড়ে গিয়ে আলীর হাত ধরে বলতেছে আপনার মতন মহামানব যদি আমার বাপের পক্ষে থাকে, উমরের বাপেরও ক্ষমতা নাই যে আটকে ধর পারবে। কেন হযরত আলী 3 দিক দিয়ে, কয় দিক না 3 দিক লয় 4 দিক, 4 দিক দিয়ে 1 নম্বর, বইয়ের দিক দিয়ে কথা কয় না। কেমন বউ? আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, কেমন বউ হযরত আলীর। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন হুজুরকে আমাদের একটা ওয়াজও শোনাবে না। গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে ফাতেমা রে এমন করে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে। দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? বলে কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো? বলে আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা রে পর্দার মধ্যেই তো মৃত্যু হবে, কারণ যারা জীবনে পর্দা মেনেছে, পর্দার মধ্যে থেকেছে, আল্লাহ তাদের মৃত্যুই পর্দার ভিতরে দিবে। ও ফাতেমা তাহলে দোয়া কবুল হয়েছে, আনন্দ করো। ফাতেমা বলে স্বামী গো কান্দার কারণ হলো আজকে রাতের বেলায় আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই কইছে আজকে রাতের বেলায়, সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো আপনি হলেন শক্তিশালী, আপনি হলেন সবচাইতে জ্ঞানী। শক্তির দিক দিয়ে আলীর চাইতে কেউ আছে নাকি? আপনি হলেন জ্ঞানের রাজা। আপনি যদি মরার খবর শুনে এমন করে কান্দেন, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে? সবাই বলেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে। সবাই বলতেছেন না, মনে মনে চিন্তা করতেছেন আমি যাবো না। যাবেন না? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওগো স্বামী গো আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে ফাতেমা রে দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমাদের বউগুলা মরার পরে চায় না, মরার আগে চায়। ধরে কর আগে না পরে? ফাতেমা কিছুই চাই নাই। আল্লাহ নবী বলেছেন ফাতেমা
আলীর সঙ্গে তো আমি তোরে বিয়ে দিতাম না, কিন্তু আল্লাহ ঘটকালি করার কারণে বিয়ে হয়েছে। আলী কিন্তু তোরে কিছুই দিবার পারবি না, তুই এমন কিছু চাইবি না যেইটা চাইলে আমার আলী বড় কষ্ট হয়। ফাতেমা রে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহর পরেই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে কবর দিবেন। দিনের বেলায় কবর দিলে পর্দার খেলাফ হবে, এই ভয়ে রাতের অন্ধকারই আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেবে, ফাতেমার দেহের ওজন কত এটা বুঝবার পারবে। এই জন্য আমি হিসাব করে দেখলাম আমার কান্দে নেওয়ার 4 জন মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলায় সাপ যেমন ফুসফুস করে এমন ফুসফুস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে কে কান্দে রে আমার জানলায়? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি হাতটা ধরে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ হলো যেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতো কাঁদতেছে? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোন একটা কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খোঁড়া যায়? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী আজকে রাত্রে বেলায় মারা যাবে, ওসিয়ত করেছে রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। আবু যর বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে হাসান হোসেন নানা হারাইছে। নানা নানা বলে কানতে কানতে আমার 2টা সন্তানের চোখে ঘা হয়ে গেছে। আজকে গভীর রাত্রে আবার তারা মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে জ্বলায়া দিছে। ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যদি আমলের নূর নিয়ে যাওয়ার পারো, তুমি যদি নেক আমল নিয়ে কবরে যাও, তোমার দরজা জানলা না থাকলে কি হবে? আল্লাহ তোমার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? আবু যর গিফারি কোদাল দিয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে যে, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা বলে সম্মান দিয়েছে, খবরদার কবর বেয়াদবি করিস না। কিছুক্ষণ পরে আবার বলতে যে, কবর রে, দিনের বেলায় না খুঁড়ে রাতের বেলায় খুঁড়তেছি, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে যেই মাকে রাখা হবে, যার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে, কবর খবরদার বেয়াদবি করবি না। এমন একজন মহান ব্যক্তির বউকে তোর মধ্যে রাখা হবে, আসাদুল্লাহিল গালিব হলো তার স্বামী, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কবরের মধ্যে জায়গা আওয়াজ আসে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। এই কথা কিন্তু ফাতেমার জন্য কবর বলে নাই, এই কথা বলেছে আমাদের জন্য। ধরে কোন কথা ঠিক না? কার মা, কার মেয়ে, কার বিবি কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু
যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ঘাড় কাত করে দেখতেছে, কি দেখতেছে ভাই? বলে 7 তলা বানাইছি রে, আর 2 তলা। আর বাম কান্দের ফেরেস্তা, ফেরেস্তা চাপা খায়, তাহলে এই কান্দের ফেরেস্তা চাপা খাচ্ছে না? ফেরেস্তা সাল্লারে ই শয়তান নাকি রে? আরে বিল্ডিং না দেখে কবর দেখ রে, কবর দেখলে দুনিয়ার বিল্ডিং এর দিকে তাকাস কেন? কবরের দিকে তাকা। কবরের পাশে দিয়ে যখন যাবেন, আপনার চাইতেও শক্তিশালী, আপনার চাইতেও ধনী মানুষ মাটির গর্তের মধ্যে লুকে আছে। জোরেকর কথা ঠিক কিনা? কবে যাব, কখন যাব, যার কোনো গ্যারান্টি নাই। বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই, কবরে যাওয়ার গ্যারান্টি আছে। কিন্তু কখন ডাক পড়বে ভাইজান আমরা কেউ কেউ জানি নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকি, আবুজর সরে যা। আবুজরকে আল্লাহ তাআলা আগেই সরায় নিছে। এখন দাফন করার পরে বলতেছে, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করো। দোয়া করাও শেষ, সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? আলী খোঁজে দেখে নতুন কোনো কবর নাই, সব পুরাতন কবর। জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা আমি আপনাদের জন্য বলবো, পর্দা গ্রহণ করেন। মরার পরে 5 কাপড় দিয়ে লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় পরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি আমার বউরে কইছিলাম, পুরুষ মানুষের 3 কাপড়, মেয়ে মানুষের 5 কাপড়, বাড়তি 2 কাপড় কোন জায়গাত বাঁধে? আমার বউ বলতেছে একটা হলো সিনা বাঁধ, একটা কাপড় দিয়া সিনা বাঁধে, আর একটা কাপড় দিয়া মাথা বাঁধে। তুমি মানুষ মরার পরে যদি মাথা বান্ধা লাগে, সেই মাথার চুল বেচা খাওয়া কি জায়েজ? আপনার এলাকায় মেয়েরা চুল বেচে না? বেচে? হ্যাঁ, মায়েদের জন্য বলতেছি, মা একমাত্র স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আপনাকে চুল লাড়বার পারবি না। যারা চুল কিনতেছে ভাবি আর একটু লাগবে, ভাবি টাকা তো মিলেনি, আর সামান্য দিলে 100 টাকা মিলে, সামান্য। তখন ভাই আর তো চুল নাই রে, দেখেন তো ব্যবস্থা করা যায় কিনা। তখন একটা মুড়ে চিরনে দিয়ে চুল হাঁচড়ে, মুড়ে দিয়ে, মানে কর করে ছিঁড়ে যায়। আপনি যদি প্যারাশুট কিনে দিচ্ছেন, এই শালি চুল বেঁচে খাচ্ছে। তখন দেয়, দেখেন তো ভাই, তখন ফেরোলা লাড়ে লাড়ে। আপনার বইয়ের মাথার চুল অন্য একজন মর পুরুষ লাইড়া কিনতেছে। মরদ মানুষ মনে কষ্ট নিয়েন না বাজান। এবার ছোট্ট বাচ্চা বলতেছে, হযরত আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার পক্ষে থাকে, উমরের মতন ব্যক্তি আমার বাবাকে কারাগারে বন্দি রাখতে পারবে? হযরত আলী বলতেছেন, তাহলে যাই। ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে হযরত আলী উমরের দরবারে গেছে। উমর ফারুক তখন মসজিদের মেম্বরে বসে আছে। ছোট্ট বাচ্চা হযরত উমরকে দেখে এক দৌড়ে গিয়ে কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী কয় কে রে, আর বাপ ওকে বন্দি করে রাখছে, আর কপালে চুমা খায়। আলী বলতেছে, রে ছোট্ট ছেলে, যেই মানুষের কপালে তুমি চুমা খাইলা, কি কারণে খাইলা আমি একটু জানতে চাই। ছোট্ট বাচ্চা বলতেছে, ওই মহান ব্যক্তি, এই মহান ব্যক্তি গভীর রাত্রে কান্দে করে আমার বাবার দরজায় পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ করে কোন। হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, 3টা ওয়াজের কারণে এই ছোট্ট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলতেছে, আলী সবাই তো মারার জন্য প্রস্তুত, চোখ খালি রক্তের মতন লাল করেছে, আমি হেফাজতের জন্য জেলখানায় বন্দি করছি।
আলী বলতেছেন যে তিনটা ওয়াজ করেছে আপনারা বুঝবার পারেন নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছে। ওমর ফারুক বলে, আলী রে, এতগুলো সাহাবী আমরা বুঝতে পারলাম না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, এত দামি ওয়াজ করেছে আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক বলে, আলী তাহলে এখন তার পক্ষে তুমি ওয়াজগুলো খণ্ডায়া দাও। আলী বলতেছেন, একে একে তিনটা। জোরে বলেন কয়টা? ইন্নি ওহিব্বুল ফিতনা। খুব খেয়াল করে শুনবেন, আমি ফিতনাকে মহব্বত করি। আলী আল্লাহর কোরআন বের করে বলতেছে, দেখেন আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরে দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে ভালোবাসে। মুখের সামনে দিয়ে মসজিদের দানের কৌটা যাচ্ছে, যায় না ভাই? মুখের সামনে তো যায় না। ইমাম সাহেব বলে, এবার কৌটা ছাড়েন। তখন কৌটা ছাড়তেছে, আর আপনি পকেটের দিকে খেয়াল করে দেখতেছেন 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন এখন বলতেছে, আল্লাহ তোকে রহমত করুক রে, তোর হাতত বল আছে। ফেরেস্তার 2 কান্দের 2 ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দ থাকো না, এই শয়তান পকেট ভরে টাকা থুয়ে তোমার দানের বাক্স ঠেলা মারলো, এর আমি কি লেখমো আল্লাহ? এই ফাওয়াইলুল মুসাল্লিন, এই হলো মুসল্লিন নামে ঠাট্টা করে আল্লাহ। 500 আছে, 100 আছে, 200 আছে, আর এই শালা ঠেলা মারছে, এর কান্দ থেমে থাকুন আল্লাহ। আল্লাহ বলেছিলাম, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার পকেটে যে কয়টা টাকা আছে, যেইটার তুমি মহব্বত করো, সেইটা আমি আল্লাহকে দিয়ে দাও, দিয়ে দাও। মসজিদ বানালে আমি আল্লাহ তোমার জান্নাত একটা ঘর দিয়ে দেবো। সুবহানাল্লাহ কন না কেন? এখন সে দানের বাক্স আপনাদের কাছে যাবি, কারা কারা ঠেলা মারবেন? হাত তুলুন তো দেখি ভাই, কারা কারা ঠেলা মারবেন? গেলিম মারবেন ঠেলা। পকেটে যেটা আছে, কারো পকেটে হাত না দেয়, নিজের পকেটে হাত দেন তো। সবচাইতে বড় লোট 500 হোক, 1000 হোক, 100 হোক, 200 হোক, যেটা বড় আছে ওটা আল্লাহ দেন। 1 বছর আপনার ডাক্তারি কাজ যাওয়া লাগবে না। এই সময় টাকা দেওয়ার ভয় কেউ যদি ওঠে, ওই যান প্যারালাইসিস হয়ে মরে। জোরে কি হয়ে মরে? ওটা আল্লাহ বের করবে। কিসের ওটা? এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? ভিতরে যাও না। উঠবে কেন? টাকা নাই কার? টাকা নাই। আপনি যদি নাও থাকে 10 টাকাও কি নাই? এই ওইদিকে পিছনে ওরা কারারে, এই তোরা ব্যাগলা ঢোক, বাবা ঢোক। এখানে আল্লাহর এমন বান্দা আছে যে ব্যাগের মধ্যে দিবে না, টেজে এসে 1000, 2000, 5000 দান করার লোক আছে না নাই? তোরে কার আছে না নাই? আমি আপনাদের নলবাতা গুপ্তি পাড়ার যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহর কোনো বান্দা মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন, নগদ বা বাকি, আপনি একটু বলেন আপনার জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরটাকে যেন জান্নাত বানায় দেয়। আল্লাহর কোনো বান্দা আছেন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন ভাইজান? দুনিয়ার টাকা পয়সা সব দুনিয়াতে থাকবে, পায়খানা গোসলখানা বানালেন, টাইলস দিয়ে কি সুন্দর, আর আল্লাহর ঘর এখনো কেমন সুন্দর হয়নি। আল্লাহ বেজার হবে রে। এই জন্য আল্লাহর কোন পাগল পারেন, হুজুর দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকবে, খালি হাতে মানুষকে কবরে দেওয়া লাগবে। সে কবরের পাথেওর জন্য আমি 10,000 টাকা দিলাম। এইরকম একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এমনকি না পারলেও 1,000 টাকা দিয়া আল্লাহকে খুশি করবেন। এমন কোন পাগল আছেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য সবচাইতে নিকটতম দান হচ্ছে মসজিদে দান। কারণ মসজিদ কার ঘর? কথা কন না কেন, কার ঘর? সে আল্লাহর ঘরে দান করতে মনের মধ্যে ধোকা নিয়ে আসেন না। একটু আল্লাহর রাস্তায় কি লেখছে? নগদ। মাশাআল্লাহ, এই তো আল্লাহর পাগল আছে। মোহাম্মদ আলম সাহেব 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। চঞ্চল চেয়ারম্যান সাহেব, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব
10,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। লাল মিয়া প্লাস রুবেল দুইজন মিলে পুকুর ব্যবসায়ী 3,000 টাকা দান করছে। আলহাজ সিদ্দিক কি দিল? ইল্লাহে তাকবীর। আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ, আমি একটু দোয়া করো ভাইজান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর 1 নম্বর সাহাবীর নামে নাম, আশারে মুবাশশারের 1 নম্বর ব্যক্তি। সেই ব্যক্তি তোমার ঘরে যদি 10,000 টাকা দান করে দিল, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে তারে জান্নাত দিও। বাপ মা যদি কবরে যায়, এই 10,000 টাকা দান করেছিল, বাপ মার কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। ভাইজান আর কে আছেন? মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, সভাপতি সিদ্দিক হাজি। কোন সাহেব কোথায়? না, উনি নাই এখানে, আছে নিচে বসে আছে। দেখছেন সভাপতি নিচে থসে। আপনার ভাই না না সহসভাপতি মসজিদের সহ সভাপতি সাহেব, মসজিদের নাম মাহফিলের মসজিদের সহ সভাপতির নাম কি? ইউসুফ খান নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। ইউসুফ নবীর সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ধরে কোন আমিন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। নাম বলবে না। 200 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। সবই লিখতেছেন লগত নাকি? সব বাকি লেখি বাকিগুলো লেখেন, লগত লেখার দরকার নেই। মোহাম্মদ আলী, খালি মোহাম্মদ আলী আছে। মোহাম্মদ আলী 500 টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মসজিদে কি লাগবে আপনাকে? মসজিদের খবর কি? ভাঙ্গে নতুন করে করবেন? ও 300 আছে, 7 করি বারে এলে টাকা দেখাম হবি করে। এ গুপ্তি পড়ার কারা কারা আছে? এই নলবাতা গুপ্তি পড়ার কারা কারা হাত তুলেন তো দেখি। এই নলবাতা গুপ্তি পড়া যারা মাহফিল করতেছেন, আপনারা কারা কারা আছেন সে হাত তোলেন না কেন? কে রে, মাহফিলে এত মানুষের মধ্যে এরা নাই? এই গ্রাম বাদ দিয়ে বাহির গ্রাম থেকে কারা কারা আসছেন হাত তোলেন তো দেখি। যারা বাড়ার সব লোক বাড়ার আসছে রে, বাড়ে গ্রামের লোকজনই নাই। আরমান, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য 1,000 টাকা দান করেছে। আল্লাহর মানে দানকে আল্লাহ আপনি কবুল করেন। তো এখনো খিচুড়ি হচ্ছে, এখন বাঁচতেছে 12টা, কাঁটায় কাঁটায় 12টা। এখনো যদি খিচুড়ির কাছে থাকে তাহলে আসবি কখন? দেয় এ খিচুড়ি বাটি, গুপ্তি বাড়ার সব খিচুড়ি বাটি চলে আসেন। কে দিল ওটা? সিংহা মানে ওই সিংহার লাবু সাহেব 2,000 টাকা দান করেছে। আল্লাহ লাবুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সফর করেন। দীঘাপতিয়া রফিক, দিগল গ্রামের রফিক 1,000 টাকা দান করেছে। আল্লাহ রফিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন। আর কে আছে বাবা? আব্দুল কাদের কি দিল? 500 টাকা। আব্দুল কাদের 500 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল কাদেরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার? একদিন ভাঙবে রে বাজার। ভাইজান, এই আপনারা যারা বাহির থেকে আইছে 2-1 বস্তা করে সিমেন্ট দেওয়া যায় না? মসজিদ তারা ছাদ ঢালাই করবে, বুঝলেন না? ভাঙ্গা নতুন করে ছাদ ঢালাই করবে। যখন করবে তখন আপনি দিবেন। বাইরে থেকে তারা আসছেন, 1-2 বস্তা করে সিমেন্ট দেন ভাই, লেগে দেন ভাই, সোনার ভাইরা দেন ভাই। নিয়ত করেন, বারে নিয়ত করেন। নিয়ত করলেই সওয়াব। ভালো কাজের নিয়ত করা মাত্রই সওয়াব। কি নাম? বাড়ি
নলবাতার হাসান, এই নাম লেখেন নলবাতার হাসান 5 বস্তা সিমেন্ট ধরে কান মারহাবা। এরকম একটু বলেন না কেন? বলেন, আল্লাহ রাস্তায় বলেন, মসজিদ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার দান ছাড়াও মসজিদ হবে, মনে করেন যে হবে না তা না, হবে। তো আপনি একটু অংশগ্রহণ থাকলেন। মসজিদের ইমাম সাহেব 5 বছর মসজিদের ইমাম সাহেব নাম কি তার? জহুরুল ইসলাম ইমাম সাহেব 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করলো দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাজা পড়ে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মিডিয়া সেই বগুড়া থেকে মিডিয়া আইছে আমার ওয়াজ করার জন্যে। মিডিয়ার পক্ষ থেকে ও নিজেই দিল 500 টাকা দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাজা পড়ে আল্লাহুম্মা আমিন। কে দিল? আব্দুল কাদের। আব্দুল কাদের 1000 টাকা দান করেছে। আব্দুল কাদেরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কেবারে যায় নামাজ দিয়ে টাকা তুলো না চাদর দিয়ে রে। কয় টাকা হলো? বা মেয়ে মানুষের কাছে গেছিলে তোমরা? মা বোনদের কাছে গেছিলেন? মা বোনেরা হ্যাঁ আলাদা লোক আছে, ওখানে আদায় হচ্ছে তো। আমার মায়ের আল্লাহর হস্তে দান করবেন। সর্বপ্রথম ইসলামে কিন্তু পুরুষ মানুষ দান করে নাই, সর্বপ্রথম যিনি ইসলামকে দান করে, ইসলামকে সচল করে দিয়েছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। জি, এগুলা কে দিল? ও আপনাদের মধ্য থেকে 1 ব্যাগ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। মানে কেউ দান বাক্স ফেরত দেননি, এটা মনে করেন দান বাক্স হাত দা ঠেলা দেননি, পকেট থেকে বাইর করে দিছেন। যাই দেন, কম দেননি তো, 1 ব্যাগ টাকা আল্লাহ তোমার বান্দারা দান করলো। যারাই যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি, আব্দুল হালিম এই গ্রামে বাড়ি। আব্দুল হালিম কে? পুলিশ সাহেব। আব্দুল হালিম 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর ঘরের জন্য আব্দুল হালিম 5000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। কি নাম কলে কিনা? তো নাম আমি জানি তাই কম। আব্দুল হালিম কিন্তু পুলিশের লোক। হ্যাঁ শুনছি, আগেই শুনছি। আগামী কয়েকদিন পরে আমার ওনার থানায়, যে থানায় আছে ওই থানাতে আমার ওয়াজ আছে দিনের বেলা, তোমাকে দাওয়াত দিছি। মহরম আর কান্দি 5 বছর ছিলেন। কে? মহরম আর কান্দি 2 জন মিলে 5 বস্তা না 5-5 10 গ্রামের নাম আর কান্দি। ও আর কান্দি গ্রামের মহরম 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। এই বাজানেরা, এই পিছনে যারা আছেন আপনার বসেন না কেন? তবারক একটা খাড়া হওয়া মানুষকে দেওয়া যাবে না। বসেন, সবাই বসেন। রাস্তাঘাটে যারা আছে এরা তবারক লিবে গেলে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলছি ভাই। আব্দুল জলিল ধুলিয়াডাঙ্গার আব্দুল জলিল 1 বস্তা সিমেন্ট দান করছে। এলাকার মধ্যে সর্বোত্তম মাহফিল আমার কোন জায়গায়? ধুলিয়াডাঙ্গার কথা আমি ভুলে গেল, আপনারা বলছেন। এই রে ধুলিয়াডাঙ্গা রে, হ্যাঁ সেটাই ধুলিয়াডাঙ্গা। মাশাআল্লাহ। মোসাম্মদ জয়নব বেগম 10,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ মা খাদিজার সঙ্গে জান্নাত দিও আল্লাহ। ছোট মেয়ে কয় টাকা? এটা শূন্যই ফরমাইছে গেলে। ছোট মেয়ে দিছে 1000, বড় মেয়ে দিছে 500 টাকা। দেখেন মা দিছে 10,000, এক মেয়ে দিলে 1000 আর এক মেয়ে দিছে 500 টাকা। আল্লাহ মা মেয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। ইউনুস কি দিবি? এবার একটা জোরে সরে মারা লাগবে রে। নলবাতার ইউনুস 15 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। নলবাতার ইউনুস আলী সাহেব 15 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। সে ইউনুস কোথায়? ইউনুস কুটি বাবা হাত তোলো তোমায় না। 15 বস্তায় দিবে। মাশাআল্লাহ। আল্লাহ ইমানের জজবা বাড়ায় দাও। সর্বপ্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত
নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। এই মসজিদে কুবা জায়গাটা কিন্তু দুইটা এতিমের জায়গা। নবী যখন মদিনায় আসলেন জায়গাটার দিকে তাকায় থাকেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছেন? বলে, এত ভালো জায়গায় একটা আল্লাহর ঘর বানাবো, এই জায়গাটার মালিককে? মদিনার একজন আনসার বলতেছে, দুইটা এতিম এই জায়গার মালিক। আল্লাহ নবী দুই এতিমকে কাছে নিয়ে বললেন, বাবা তোমাদের জায়গায় আল্লাহর ঘর বানাবার চাই, এর বিনিময়ে তোমরা কত টাকা চাও? দুই এতিম খালি নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। রাসূল বলে, এতিম রে, তোমাদেরকে আমি ঠকাবো না। আজকে সূরা মাউনের মধ্যে এতিমের কথা আছে না নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিম তোমাদেরকে আমি ঠকাবো না বাবা, তোমরা কি চাও? দুই এতিম নবীর হাত ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাদের আমাদের বিনিময় দিবার চান তাহলে এই জায়গার বিনিময়ে আল্লাহ যেন আমাদের দুই ভাইকে দুইটা জান্নাত দিয়ে দেয়। রাসূল বললেন, আল্লাহর ঘর যারা বানাবে আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। কে দশ বস্তা? হোসেন আলী এখানে আছে। হোসেন আলী কে বাবা? 10 বস্তা। ওই যে পিছন দিক থেকে হাত তুলছে হোসেন আলী, 10 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ হোসেন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। এলে কি খালি টাকা না, এর মধ্যে ব্যাগও আছে? জামাল দেখেন তো, খুলে দেখেন, খালি টাকা। এই দেখেন কি খালি ব্যাগ, হাই রে সব ব্যাগ বার করে, সব ব্যাগ ভাক্কা করছে। আমি এখনো কভার চাষ না, পুরুষের চাইছে বেশি। সব ব্যাগ তুলে সবগুলো এক ব্যাগের ঢালা হয়ে যায়, আর একটা আছে সবগুলো একটা ঢালা। এর মধ্যে ব্যাগ আছে না, এটা কি? এক ব্যাগের মধ্যে ঢেলে না মাশাআল্লাহ, এগুলো সব টাকার মধ্যে একটাও ব্যাগ নেই। তাই তো আমি কই করে, মরদের চাইতে মেয়ে মানুষ টাকা বেশি দেয়। আসলে আমরা মসজিদে নামাজ পড়বার পারি, ওরা কি পারে? ওরা কি মসজিদের মধ্যে ঢোকার চান্স পায়? ঢুকবার চান্স নাই, তারপরে অনেকগুলো টাকা দিস। আবার সেই মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ আজকের মাহফিলে যে মায়েরা এদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দেন, জোরে কান আমিন। আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এদের আল্লাহর রাস্তায় আপনারা দান সদকা করবেন, মুসিবত করে দিবেন। ভাইজান মসজিদের সেক্রেটারিকে, এই মসজিদের সেক্রেটারি সাহেবকে সেক্রেটারি আমি ওই যাচ্ছে সভাপতি, পরে করছি, পরে দেবেন। কোন ডাইরায় যাচ্ছে সভাপতি বলেছি, জলসার সভাপতি, কিন্তু মসজিদের সেক্রেটারি দুই পদে আছে, দুই পদেরই দেওয়া লাগবে। মাহফিলের সভাপতি আর মসজিদের সেক্রেটারি। কহ বাবা কহ, মেলা রাত হয়ে গেছে রে, রাত 12টা পার হয়ে গেছে। আমি 9:30 উঠলাম এই কারণেই যে 12টার মধ্যেই মোনাজাত করে দেবো, আমাদের ফজরের নামাজ নিয়ে যেন কোনো টেনশন না হয়। যেরকম ঠিক কিনা? আবার মেম্বার, তার 3 দফা বারে, আয় আয় রে, মেম্বার, সেক্রেটারি, মাহফিলের সভাপতি। বাজান কহ 3 দফায় 30,000 কহ। ও দেখা যাক কি হয়। ঠিক আছে। লিল্লাহি তাকবীর। মেম্বারের 10,000, সেক্রেটারি 10,000, সভাপতি 10,000, 3 দফায় 30,000। ধরে বলেন মারহাবা। একটা দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেম্বার করেছো, জনগণের খাদেম কবুল করো, সামনে ইলেকশনে যেন চেয়ারম্যান হয়। ধরে কোন আমিন। মসজিদের সেক্রেটারি বানাইছো আল্লাহ, হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত দিও। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছ, আখিরাতেও তেমন সম্মান দিয়ে তারে জান্নাত দিও। আপন জন বাপ মা মারা গেছে, বাজার বাপ মারা গেছে, মা আছে, আল্লাহ বাবার কবর জান্নাত বানায় দাও, মায়ের হায়াত বাড়ায় দাও। জোরে কোন আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি নাম? জামাল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য 1000 টাকা দান করছে, মায়ের জন্য। মা মারা গেছে, মায়ের হায়াতকে আল্লাহ বাড়ায় দেন। জোরে কোন আমিন। হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাত।
সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়াতে তামাম মানুষ সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে, আলী রে, আমরা বুঝবার পারি নাই আল্লাহর কোরআন অনুযায়ী লোকটা ওয়াজ করেছে, কিন্তু আমরা ভিতরের খবর জানি না। লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এখন বলা, আলী হককে যদি পছন্দ না করে তাহলে সে বেহককে কি পছন্দ করে নাকি? আলী বলতেছেন লোকটা সত্য কথাই বলেছে। জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। মৃত্যু কি? জোরে কান, মৃত্যু কি? আপনার বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? তারপরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এজন্য লোকটা বলেছে আমি মৃত্যুকে পছন্দ করি না, হককে পছন্দ করি না। আপনারা যারা এখানে বসে আছেন যত বড়ই বুড়া হই না কেন, মৃত্যুকে আমরা পছন্দ করি? স্বামীর ক্যান্সার হয়েছে, 3 মাস পরে মারা যাবি। বউ খালি স্বামীর কাছে কান্দার বলে, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। আমি মেয়ে মানুষ বৃদ্ধা হয়ে বাঁচা কি লাভ? আল্লাহ আমার হায়াত আমার স্বামীক দাও, স্বামীর ক্যান্সার আমাকে দাও। স্বামী বইয়ের মাথায় হাত দেখো, মরে যাচ্ছি, কিন্তু তোর মতো একটা ভালো বউ থিয়া মারা যাচ্ছি, তুই কত ভালো রে। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রে যখন ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু, ধরে কান কি গরু, খাবার জন্য দড়িয়ে ছিঁড়ছে, কিন্তু বাড়ির মধ্যে দেখে কোনো খাবার নাই। বারান্দায় দেখে সিলভারের একটা পাতিল, পাতিলের কাছে আড়িয়া গিয়ে দেখে পাতিলের তলে ফিটালালি। এখন অত তলায় জিভা দেয় কিন্তু নাগাল পায় না। জোর করে যখন সিটালালি খাবার চায়, আড়ার শিং হলো ছোট ছোট, জোর করে খাবার গেছে, সিটালালি পাইছে, লালিও খাওয়া হয়েছে, কিন্তু শিং কান্দার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আর পাল্লা মাথা ছাড়ে না, সমানে মাথা ধোকায়। গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরের মধ্যে আইয়া ঢুকছে, শব্দ হয়। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছে যখন, ওই যে ক্যান্সার রোগী তার কাছে যাও। ও বাবা আজরাইল, আমি কিন্তু ক্যান্সার না, ওরই ক্যান্সার হচ্ছে। স্বামী চিল্লায় বলে, বউরে কি হয়েছে? বলে, আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ চিল্লায় বলে, মরার কথা মুখে বলা যায় কিন্তু আসলে কেউ মরবার চায় না। এ কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে হক মানে মৃত্যুকে লোকটা পছন্দ করে না। ওমর ফারুক ভাই, লোকটা ঠিকই ওয়াজ করেছে, কিন্তু আমরা তো বুঝবার পারি নাই। কিন্তু লোকটা যে বললো ও আসাদু আলাম, আর আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কি কোনোদিন সাক্ষী দেওয়া যায়? আলী বলতেছেন ওই লোকটা খালি না, বলতেছে ওই লোকটা খালি না, আপনি আমি সবাই বলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেউ কি আল্লাহ দেখছি? না দেখা আল্লাহকে আমরা সবাই সাক্ষী দিয়েছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বেদুইনের দরজা খুলে বলতেছে, আলী যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংসের মধ্যে পড়ে যেতাম। প্রত্যেকটা জিনিসের বাহ্যিক, যেরকম আল্লাহ বলতেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ভাইজান, ওরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। বাড়ির পাশে এতিম আছে, নিজে সমানে খায়, এতিমদের দিকে একবারও তাকায় না। অমুতঈমুল জাইয়ান, রাসূল বলেছেন ক্ষুধার থেকে অন্ন দান, মুকসিল উরিয়ান, বস্ত্রহীনদের বস্ত্র দান। আজকে শীতের মাস চলতেছে, আমার কত পোশাক আছে, কত পোশাক আছে না নাই? আমার বাড়ির পাশে একটা গরিব ছেলে, তার একটা শীতের কাপড় নাই। আপনি একটা শীতের কাপড় কিনে দেন, একটা কম্বল কিনে দেন, রাসূল বলতেছে তার জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কর সুবহানাল্লাহ। মুতঈমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দেন। বর্তমান দেশে কত মানুষ অভাবের মধ্যে আছে, 500 টাকা দিন কাম করে, বাজারে গেলে 1000 টাকা নিচে হয় না, এরকম আছে না নাই? এখন কামও আর হচ্ছে না। আপনাকে আল্লাহ অগাধ সম্পদ দিছে, এই সম্পদের মালিক আপনি না, আল্লাহ মালিক। আপনাকে পরীক্ষার জন্য দিচ্ছে, সে পরীক্ষায় ফেল করলে হবে না। এতিম অনাথ অসহায়দেরকে নিয়ে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কে দিল টাকা? 1000? আব্দুল কুদ্দুস 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম? জয়নাল আবেদিন 1000 টাকা দান করেছে, আল্লাহ জয়নালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাজমা, মাশাআল্লাহ, নাজমা একজন মা
1000 টাকা দান করছে আল্লাহ। নাজমার দানকে আল্লাহ আপনি কবুল করেন। 1000 এটা আবার নাসিমা, মেয়েদের দান আসতেছে। নাসিমা একজন মা 1000 টাকা দান করছে আল্লাহ। নাসিমার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা আল্লাহর রাস্তায় বসেন, তো আপনার বসেন। আর যারা তবারক পাক করছেন তবারক নিয়ে আসেন, আমি মোনাজাত করবো, এই ফাঁকে আপনারা তবারক দিয়ে দিবেন। আপনারা একটু ফাঁক ফুক হয়ে বসবেন, যেখানে বেশি হ্যাঁ হ্যাঁ লাইন সেরে, তো আপনারা একটু ফাঁক ফুক হয়ে লাইন হয়ে বসবেন। তাবারক যে দিতে যেন কোনো সমস্যা না হয়। আর আপনার তাবারকের দিকে না তাকায় মোনাজাতের দিকে খেয়াল করবেন। কোন দিকে খেয়াল করবেন, তবারক না মোনাজাত? হ্যাঁ, এই জন্য এই জায়গাটা ফাঁকা আছে, একটু ফাঁকা হয়ে ছেলেরা একটু ফাঁকা হয়ে বসো, বসো লাইন হয়ে বসো। সবার হাতে হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুমি 500 টাকা দান করছে আল্লাহ, সুমির দান কবুল করেন। তারপরে কি মোজাম্মেল 5 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, মোজাম্মেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হালিম খান 1000, মাশাআল্লাহ, এটা চাওয়াই হয়নি। সবাই চিন্তা করতেছে এলে সিমেন্ট কুড়ি লাগাবি রে। আব্দুল হালিম 1001 নম্বর ইট দান করেছে, যখন মারহাবা। আল্লাহ তোমার ঘরে যে ইট দিল তুমি তাকে জান্নাতের সোনার ইট দিয়ে জান্নাত বানায় দিও, ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। জালসার সেক্রেটারি এখানে আছে? জালসার সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সভাপতি দিছে, প্রথমই দিয়েছে সিদ্দিক ভাই না? ও তো আগেই দিছে, বাপের বেটা। কেশিয়ার আরব আলী আছেন? কেশিয়ার সাহেব আপনি টাকা দেওয়া লাগবে না, এই ব্যাগের টাকাগুলো নিয়ে যান, কেশিয়ার মানুষ। তুমি কয় বস্তা দিবে? কি নাম? শহীদুল ইসলাম 5 বস্তা সিমেন্ট, ধরে বলেন মাহবা। তোমরা খালি মসজিদ ভেঙে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, তারপর যা হয় হবে। আসলে না ভাঙলে কাম শুরু হবে না, যেরকম ঠিক কিনা? দুর্গান এই কয় টাকা দিয়ে কি করি? আর ভাঙ্গা ফেলা দেন, রাস্তাতে মানুষ যাবি টাকা দিবি। বাংলাদেশে মসজিদ ভাঙ্গিছে, মসজিদ হয়নি এরকম একটা মসজিদ আছে? একটাও নাই। এই জন্যে তোমরা চিন্তার মধ্যে না থাকে, ভাঙ্গা ফেলে দাও, ইনশাল্লাহ ছাদ হয়ে যাবে। এই তাবারক পার্টি লাইনে লাইনে তোমরা দাঁড়াও, যখন মোনাজাত শুরু হবে তোমরা তাবারক দিবা আর আমিন আমিন করবা। তোমরা যখন কথাবার্তা কবে না। কি দিবি? লাল বাতার দুলালে 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দুলালের দান কবুল করেন। মহিউদ্দিন 1000 টাকা দান করবে আল্লাহ, মহিউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুলালে 1 বস্তা সিমেন্ট, সেইটার নামে 10,000 টাকা লেখেন, কিসের নামে লেখেন, যা থাকে কপালে আসে না। সবাই কি দিতে হবে? মসজিদের কেশিয়ার সাহেব আপনি দিবেন না? দিতেই হবে, না দিলে মসজিদ হবে। আল্লাহ পাক বিশাল একটা দায়িত্ব আপনাকে দিয়েছে, মসজিদের কেশিয়ার, মসজিদের সভাপতি, সহসভাপতি, কেশিয়ার সদস্য সবাই দিবেন। মসজিদ যখন নতুন করে নির্মাণ করা হবে সবাই দান করবে ইনশাআল্লাহ। কি হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখেন তো 5,000 লেখেন। তারপর যে এতগুলো মানুষরা দোয়া করতেছে, কেশিয়ার সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখনো আসেনি, আমরা লিখে দিলাম, দেখি কি করে। জালসার কেশিয়ার কোনটা? এইটা সলমানের বাড়ি, বহু কষ্ট করতে পারে, ভিক্ষা আমার কয়দিন হলে ঘুম নাই। আল্লাহ না না আমি কব না বাবা, তুমি কও। তুমি যে কষ্ট করে মাহফিল করতেছ, আবার তোমার চাপ দেয়া, তুমি খুশি মনে কও। দান হচ্ছে খুশি মনে। মাহফিলের কেশিয়ার সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। তোমার নামটা একটু কভার সাহেব আজান মোহাম্মদ নাজ।